আসসালামু আলাইকুম। প্রথমেই হাত মোজাগুলো পরে নেব। আজকে ২টা গাছ লাগাবো, ফুল গাছ, বাড়ির ২ পাশে, গেটের ২ পাশে, যাতে সুন্দর দেখা যায় বড় হলে। তো মাটিগুলা ঝরঝরা করে নিব। ঝরঝরা মাটি হইলে গাছ সুন্দর হয়, এবং উপরে যেই দলা ধরা মাটিগুলো ওইগুলো ফেলে দিব, এবং এর সাথে কিছু জৈব সার মিক্স করব। জৈব সার মিক্স করলে আপনার মাটির গ্রোথটা খুব সুন্দর হয়। দেখতেছেন যে জৈব সারটা নিলাম এখান থেকে, নিয়ে ওই মাটির সাথে সুন্দর করে মিক্স করতে হবে। মাটির সাথে সুন্দর করে মিক্স করলে গাছগুলো খুব সুন্দর হবে। দেখতেছেন যে মিক্স করে নিতেছি খুব সুন্দর করে, এবং ফুল গাছটা নিয়ে আসলাম। ফুল গাছটা এখানে রোপণ করে দিব, যাতে আপনার খুব সুন্দর লাগে বাড়িটা দেখতে। যদিও এখন বেশি একটা ভালো লাগবে না, কিন্তু পরবর্তীতে যখন এটা বড় হবে গাছটা খুব সুন্দর লাগবে। তো আমরা শুধু এখানেই লাগাবো না, গেটের অন্য সাইডটাতেও লাগাবো। গাছটা একটু বাঁ দিকে ঝুঁকে যাওয়ার কারণে এটা সুন্দর করে বেঁধে দিলাম, যাতে করে বাঁ দিকে ঝুলে না যায়। এবং বাঁ সাইডে দেখতেছেন গেটের অন্য সাইডে অন্য একটা গাছ লাগাবো। অন্য বলতে একই গাছ ২ পাশে লাগাই দিব, যাতে একই গাছ ২ পাশে থাকলে দেখতে আর একটু বেশি সুন্দর লাগবে। এই কারণে এখানে পরিমাণ মতো জৈব সার, আমি আমার অধিক জৈব সার থাকার কারণে আমি অর্ধেক মাটি এবং অর্ধেক জৈব সার ব্যবহার করে থাকি। দেখতেছেন যে মাটি এবং জৈব সার সুন্দর করে মিক্স করে নিলাম, এবং ফুল গাছটা নিয়ে সুন্দর করে রোপণ করে দেবো এখানে। ফুল গাছ দিয়ে বাড়ি সাজাইলে অনেক সুন্দর লাগে, আপনারা সকলেই জানেন। তো বাড়ির কাজ আমি অনেক দিন ধরেই করতেছি, বাসাটা যেন সুন্দর দেখা যায় এই কারণে, এবং নিয়মিত ভিডিও ছাড়তেছি। তো আপনারা সকলেই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন।